থাকার কারণে স্বামী অর্ধেক সম্পদ পেয়ে যাবে। মোহতারাম, অনেক শুকরিয়া। আমরা দ্রুত একটু যাব। আরেক ভাই প্রশ্ন করেছেন যে একদিন জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে আবু বকরের নিকট এসে জিজ্ঞাসা করলেন, বলুন তো জিবরাইল এখন কোথায় আছেন? তখন আবু বকর মোরাকাবার মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামকে খুঁজতে লাগলেন। আসমান, জমিন, আরশ, কুরসি, সিদরাতুল মুনতাহা কোথাও না পেয়ে তিনি বললেন, আপনিই জিবরাইল। এই কাহিনী কোরআন, হাদিস ও ইতিহাসের আলোকে সত্য কিনা? না, এগুলো কোনোদিন শুনিও নাই। এগুলো কোরআন হাদিসের কথা নয়, এগুলো বাজারের কথা বলে আমি মনে করি। এই ভাইয়ের আরেকটা প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগর নির্মাণের পর কিছু বালু বেঁচে যায়, কেউ কেউ বলে পাথর বেঁচে যায়। তখন আল্লাহ তাআলা তাকে বলেন, তুমি একটি পাহাড়ে উঠো, এ বালু পাথর ছিটিয়ে দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। আল্লাহর কুদরতে সেগুলি পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়লো। পৃথিবীর যে স্থানে এই বালুকণা পড়েছে, কিয়ামতের আগে সেই কোনো না কোনো একদিন সেখানে মসজিদ হবে। এই তথ্যটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। না, আমি কোরআনও জানি না, হাদিসও জানি না, কিন্তু কাহিনী শুনছি। আমার এখন থেকে বোধ 15-20 বছর আগে কোনো এক আলেমের, কোনো এক ব্যক্তির মুখে শুনে কিচ্ছা কাহিনী। আমরা তো কাহিনী দিয়ে আওয়াজ করি, জি এটা কোরআন সুন্নাতে কোথাও আমি পাইনি। মোহতারাম, আমরা প্রোগ্রাম